হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ এবং স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি শেয়ার করছি। বাচ্চা হোক বা বড়, টিফিন বক্সে যদি এইরকম একটি ঝরঝরে জলখাবার থাকে তাহলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপি তৈরি করার জন্য। বিভিন্ন রকম সবজি ব্যবহার করে আজকে আমি তৈরি করেছি সিমইয়ের উপমা। এটাকে আপনারা ঝাল সিমইও বলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সরাসরি চলে এলাম রান্নার পদ্ধতিতে। একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সিমই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সিমইটাকে হালকা করে ভেজে নিচ্ছি। সিমইটাকে ভাজতে দিয়ে অন্যদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এখন এই জলটাকে ভালো করে গরম করে নেব। এদিকে দেখুন সিমইগুলো বেশ হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর বেশ কিছুক্ষণ সিমইটাকে ফ্রাইং প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এদিকে জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে এই সিমইটাকে আমি ঢেলে দিচ্ছি। সিমইটা ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেই এটাকে ফুটিয়ে নিয়ে সিমইটাকে সেদ্ধ করে নিতে হবে। মিনিট 2 ফুটে যাওয়ার পর সিমইটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তারপর একটা স্ট্রেনারের মধ্যে এই সিমইটাকে আমি ছেঁকে নিলাম। এবারে সম্পূর্ণরূপে সিমইটাকে ঠান্ডা করে নিতে হবে। সিমইটাকে ঠান্ডা করতে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম যখন ভাজা হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এই বাদামগুলোকে আমি তেলটা থেকে তুলে নিচ্ছি। এখন ওই বাদাম ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন। ফোড়নে আছে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ বিউলির ডাল আর 1/2 চামচ ছোলার ডাল। এই ফোড়নগুলোকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। আর তার সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। এবার এই ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে বা ফোড়ন ভাজার একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজির মধ্যে আছে ছোট করে কুচিয়ে রাখা বিনস, গাজর, কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি আর কিছুটা ক্যাপসিকাম। এখানে আমি আমার পছন্দ বা পরিমাণ অনুযায়ী সবজি ব্যবহার করেছি। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সবজি ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। আর ঢাকা খুলে মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময়ের পর সবজিগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে সবজির সঙ্গে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ছেঁকে রাখা সিমইটা আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর টেস্টের জন্য 1/2 চামচ চিনি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করার জন্য। আপনার ভালো লাগা বা খারাপ লাগা এই মূল্যবান মতামতটি
আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাতে পারেন। এখন দেখুন সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেছে, একদম ঝরঝরে একটা জলখাবার তৈরি হয়ে গেছে। এটাকে আরও একটু চটপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ পাতিলেবুর রস। এই লেবুর রসটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, তবে লেবুর রস দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল চটপটা ঝরঝরে একটা দারুণ সুস্বাদুকর জলখাবার। বাড়িতে একবার অন্তত তৈরি করে দেখবেন, তাহলে আপনি এর টেস্টটা বুঝতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।